দেখবেন না বাংলাদেশে আইয়া কি পাং পুং শুরু করছে। দীর্ঘ সময় কথা বললে বাবা অনেক কিছু লাগে, ঠিক না বেঠিক? আর এই যে সেটটা দেখতেছেন, এই মেশিনটা 26 বছর চলতেছে, এটার যদি ঠিক মতো আমি আদর না করি কাজ হবে না। ও যা চায় তাই দিতে হবে, ঠিক না বেঠিক? তো একটু জিকির করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুই তো জানোস না আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, যতগুলা মাখলুক আছে, সব মাখলুক আমি আল্লাহর প্রশংসা করে। মারহাবা বলেন। এই যে আপনার বাড়ির পিছনে, এই পিছনে কথা বলে বাচ্চারা, পিছনে একজন দাঁড়াই থাকো। আল্লাহ, আপনার বাড়ির পিছনে দেখবেন নারকেল গাছ আছে, আছে না নাই? কথা কন, সবাই কন না, কি হয়েছে? এটা কি আওয়ামী লীগের বিএনপির মিটিং নিমিয়া যে একটু বেশি আওয়াজ দিলে আমার ধরে কল্লা ধরে আসার মারবো? এটা আমার মাওলার জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন তো। আমি আবার জিজ্ঞেস করছি, আপনার বাড়ির পিছনে, আপনার রাস্তার পাশে নারকেল গাছ আছে না নাই? আছে না? দেখবেন আপনার নারকেল গাছে পাতাগুলা বাতাস নাই, কচি পাতাগুলা জিরি জিরি করে নড়তে থাকে। কতক্ষণ দেখবেন এক ফোঁটা পাতা গ্রামে নাই। হালাকে নারকেল গাছের পাতাগুলা, মাথাগুলা একটা না একটা পাতা লড়তে থাকে, আছে না? আপনার আম গাছে কোনো বাতাস নাই, বাতাসের জ্বালা ধান উড়াইতে পারেন না, বাতাসের জ্বালা গরমে বাঁচেন না, দেখবেন কচি একটা পাতা দিন ভর খালি লড়তে থাকে, ঠিক না বেটি? বাজানরে, আমার মালিক যে কোরআনে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা, তুই শুধু মসজিদে যাইয়া নামাজ পড়স না, আমি আল্লাহরে ডাকস না, তোর বাড়ির পিছনে দেখবি নারকেল গাছ, আম গাছ, গাব গাছ, জাম গাছ, যত প্রকার গাছ আছে দেখবি পাতাগুলা 24 ঘন্টা আমি মাওলার জিকির করে। বান্দা, তুই তো আরামের বিছানায় শীতের দিনে ঘুমায়া থাকস, তোর বাড়ির পিছনের আম গাছটা, ওর গায়ে কি শীত লাগে না? ওর গায়েও শীত লাগে। ওর শরীরটা গরম করার জন্য আমি মাওলার জিকির দিয়ে শরীরটা গরম করে। এ মানিকগঞ্জের কলিজার টুকরা বাইরা রে, দুনিয়ার মাখলুকের যখন শীত লাগে, গরম লাগে, দেখবেন আপনার বাড়ির ঘরের মধ্যে হাঁস আছে বাবা, এই হাঁসগুলার যখন বাবা গরম লাগে, পাক 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 করতে করতে বাবা পানির মধ্যে নামে। কেন পাক পাক করতে করতে নামে? ও পাক পাক করে না বাবা, ও মাওলার আল্লাহ আল্লাহ বলতে বলতে পানির মধ্যে নামে। বাবা পানির মধ্যে নামিয়া একটুখানি পানি উপরের দিকে দিয়া মুখটা দিয়া বলে, মালিক, আমি তোমার জিকির করতে করতে পানির মধ্যে নামছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাসে বলে মাফ করে দাও, মুরগিতে বলে মাফ করে দাও। 24 ঘন্টা হাঁস মুরগি মাওলার জিকির করে বাবা। তাই আল্লাহ কোরআনে বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা, তুই একা নামাজ পড়স, ভাবো যে আর কোন মাখলুকে পড়ে না? না, দুনিয়া সব মাখলুক আমি আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কিন্তু বান্দা,
আছে তোর ঘরের হাঁস মুরগিতে, তোর আতালের গরুতে, ছাগলে, হাঁসে, মুরগিতে 24 ঘন্টা আমি মাওলার জিকির করে আমার একটা সেকেন্ডের লেগে ভালো লাগে না। তুই যখন দোকানে বইয়া, রাস্তায় বইয়া, ঘাটে বইয়া, মোটরসাইকেল চালানো অবস্থায়, ড্রাইভিং করার সময়, ঘরে বইয়া, বাথরুমে বইয়া জোরে জিকির করা লাগবে না বান্দা? মনে মনে খালি বাথরুমে ঢোকার আগে, বাথরুম থেকে বেরোইয়া তুই যখন দুই ঠোঁটের মাঝখান দিয়ে আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহর কলিজাটা বইটা যায়। আল্লাহু আকবার জোরে কর। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই আমি। মুসল্লিরা, জামাইতে সারাদিন তার শাশুড়ির মামা কইয়া ডাকে, সারাদিন জামাইতে শাশুড়ির মামা কইয়া ডাকে। দেখবেন যতটুকু টেস্ট না লাগে, যে জনম দুঃখিনী মা তোমার আমার জন্ম দিছে, 10 বছর মার সাথে কথা কও না, ওই মায়ের একদিন মা কইয়া ডাক দিয়ে দেখো। জামাইয়ের 100 বছর মা ডাক আর গর্ভ ধারণ করা সন্তানের একবার ডাক, শূন্যস্থান পুরো হবে না। কথা বলেন না কেন? এখানে অনেক বাবা হইছেন, আমিও আপনাদের মতো বাবা। খোদার কসম করে বলছি, 10 বছর পর্যন্ত আপনার সন্তান আপনার সাথে কথা কয় না। হঠাৎ করে একদিন যে কোনো ওয়াজে যে বুঝছে যে আব্বা কইয়া ডাক দিলে বলে তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যায়। এই ওয়াজ থেকে যায় যদি রাত 12টার সময় আব্বা কইয়া ডাক দিয়ে ঘরের কোনায় খাড়ায় কয়, আব্বা এতদিন যা করছি আমারে মাফ করে দিও। আমার মনে হয় বাপের স্বর্ণের খাটে শোয়াইলে যেই সুখ, তার সাথে বেশি আনন্দ পাবে একবার আব্বা বললে। কথা কর না কেন? তোমার মাস্টার আর পারে না, গুলির মতো আওয়াজ দাও। তোমার সেট তো ভালো, আরো বাড়াও, মাস্টার বাড়াও। শীষ মারা পর্যন্ত মারবা, শীষ তোমার এটা শীষ মারবে সে পর্যন্ত মারবা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আরো বাড়াও, আমি বলবো তখন ওই পর্যন্ত হাত সরাবা। বাড়াও বাড়াও বাড়াও, ওকে হাত সরাও, বসো, আর কমাবো না। লিল্লাহে তাকবীর। এখন ভাল লাগে না? করা মাল এডি, তুই টাকা নিবি, 2-4টা কাটু, তোর সমস্যা কি? যতদিন বাঁচবো কার গান গাইবো? বাংলাদেশে এখন 2টা শ্রেণীর জাতি আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। 1 নম্বরে হলো ইসকন, হিন্দুদের ইসকন। 2 নম্বরে হলো কাদিয়ানি। কথা বলেন না কেন? জোরে জোরে, আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবেন। একবার ডাইরেক্ট লুল হইয়া রাস্তাতে অটো গাড়ির নিচে বইয়া, আমি শেখ হাসিনা খালেদের নাম নিতে কইছি, সান্দু চাচা আওয়াজ দিবা জোরে। এবার একসাথে বলেন, কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। ওরাই দেশে ভ্যাট ট্যাক্স সব দেয়, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। জোরে ওরা মুসলমান নাম নিয়ে থাকলে মাথায় রক্ত উঠাই, ওরে শৈলমাস যেমনে কোবায় অমনে কোবাম। ডাক্তার ইউনূসকে আজকে সতর্ক করে দিয়ে আসছি আমরা উলামা একরামে, ওখান থেকে আসছি ডাইরেক্ট। সালাউদ্দিন সাহেব ছিল বিএনপির অনেক বড় নেতা, ওনার মুখ দিয়ে বলাইতে চাইছিলাম যে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন, ওটা কইলই। তাহলে বোঝা গেল বিএনপিও কাদিয়ানিয়া লাগো কাফের ঘোষণা দিবে না। কথা কন না কেন? আওয়ামী লীগ, ওই যে ভারত জিয়া যেটা রয়েছে, হেও কিন্তু দেয় নাই। কথা বলেন না কেন?
জানি না এরা কি লেগেছে, মাত্র 3,25,000 কাদিয়ানি। কয় লাখ? আমার মনে হয় মানিকগঞ্জই আছে প্রায় লাখ লাখ মুসলমান। একটা মানিকগঞ্জের সমান কাদিয়ানি পুরা বাংলাদেশে নাই। কেন এই 3 লাখ ভোটারের জন্য? তাও তো সবাই ভোটার না।